ডিজেল সংকটে ঘাটে আটকা পড়েছে শত শত ট্রলার। এ সময় সাগরে থাকার কথা থাকলেও ডিজেল সংকটে ঘাটেই নোঙর করে অলস সময় কাটাচ্ছেন হাজারো জেলে। জ্বালানি না পাওয়ায় গভীর সাগরে যেতে পারছেন না তারা, আর এতে কার্যত থমকে আছে চট্টগ্রামের মৎস্য খাত। জেলে যারা আছি আমরা ধরেন এখন সংসার চালিত কষ্ট হয়ে যায়, এই বোট চালিত কষ্ট হয়ে যায়। চট্টগ্রামের অন্যতম বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিরিঙ্গি বাজার, ফিশারি ঘাট ও কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে সমুদ্রে যাওয়ার বদলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে অসংখ্য মাছ ধরার ট্রলার। জেলেরা কেউ জাল সেলাই করছেন, কেউ ঠিক করছেন ইঞ্জিন, আবার কেউ শুধু অপেক্ষা করছেন কবে মিলবে প্রয়োজনীয় ডিজেল। তেল না পাইলে আমরা বাজার না দিলে কোম্পানি তেল না হলে আমরা যেতে পারি না। স্বাভাবিক সময়ে একবার জ্বালানি নিয়ে 25 থেকে 28 দিন গভীর সাগরে মাছ ধরতে পারেন জেলেরা, কিন্তু এখন যে পরিমাণ ডিজেল মিলছে তা দিয়ে 12 থেকে 14 দিনের বেশি সময় সাগরে থাকা সম্ভব নয়। এত কম সময় সাগরে থেকে পর্যাপ্ত মাছ ধরা সম্ভব না হওয়ায় খরচও ওঠানো কঠিন হয়ে পড়েছে জেলেদের। হ্যাঁ, যে মাছ কম মানে তেল পাইতেছে না, সমস্যা দ্বিতীয়ত সব দিকে কষ্ট হইতেছে। একই চিত্র ট্রলার মালিকদের কথাতেও। তাদের অভিযোগ, চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না ফিলিং স্টেশন ও ডিলাররা। রেশনিং পদ্ধতিতে দেওয়া হচ্ছে সীমিত পরিমাণের তেল। ডিজেল সংকটের কারণে ইতিমধ্যে মাছ আহরণ 70 থেকে 80% পর্যন্ত কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে শুধু জেলেরা নয়, চাপে পড়েছে আড়ত, বরফ কল, পরিবহন ও মাছের বাজারও। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। এখন আমি মনে করেন গাঙ্গে যাইলে মাছ হয় না, তেলের বাজার উঠে আনতে পারি না, মাছ তেলের দাম হলে বাড়তি, যে তেলের জন্য তো আমরা গাঙ্গে যাইতে পারি না, মানে বোট ঘাটে বোটের থাকে। এখন আমি ব্যবসায়ী এটা মনে করেন তেলালা বই থাকলে তো রুজি রোজগার নাই, আমি হলাইছেন ভাত পানি কষ্ট করতে। এদিকে জ্বালানি সংকটে সমস্যায় পড়েছেন মৎস্য অধিদপ্তরও। নিয়মিত সমুদ্র অভিযান চালানো কঠিন হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। এটা তো আসলে ন্যাশনাল একটা ক্রাইসিস। হ্যাঁ, এটা তো সবার বেলে আসলে সমস্যা। আমরাও তো আমাদের তো যে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম আমরা তেল পাচ্ছি না। আমাদের যে অভিযানগুলো চলতেছে, আমরা অভিযানও আমরা তেল পাচ্ছি না, আমরা লেখালেখি করতে যদি তেল না থাকে বিন্দেশি বন্ধ হয়ে যাবে। এখন দেখা যাক, আল্লাহ না করো এটা দ্রুত সমাধান হোক, তাহলে আমরা সবাই বাঁচবো আর কি। এই সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু মাছ আহরণই নয়, পুরো মৎস্য নির্ভর অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে বিপর্যয় আরও গভীর হতে পারে বলে আশঙ্কা রয়েছে। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।